দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তারুণ্যের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের এই স্লোগান বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বা আমাদের জিওপলিটিক্যাল কনটেক্সটে অত্যন্ত সময়োপযোগী, দেশপ্রেম থেকে নিখাদ দেশপ্রেম থেকে উৎসারিত একটি দিক নির্দেশনামূলক দূরদর্শী বক্তব্য বলে আমরা মনে করি। আমরা জানি যে 1971 সালে বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামাত ইসলামী তারা বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়ে পাকিস্তানিদের পক্ষ হয়ে গণহত্যায় অংশ নিয়েছিল, সহযোগিতা করেছিল এবং স্বাধীন বাংলাদেশে তারা আজ পর্যন্ত তাদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেনি। বর্তমানেও তাদের বিভাজনমূলক এবং বিভ্রান্তিমূলক রাজনীতি এদেশের মানুষের জন্য, জনগণের জন্য ক্ষতিকর বলে আমরা মনে করি। আপনারা দেখেছেন যে বিগত 15 বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তাদের প্রভু প্রতিবেশী রাষ্ট্র ভারতের সকল স্বার্থ তারা বাংলাদেশ সংরক্ষণ করছে, একের পর এক দেশবিরোধী চুক্তি করেছে, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন করেছে। আবার আমরা আরবারও দুঃখের সাথে লক্ষ্য করছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পশ্চিমা শাসক গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণে এদেশের বন্দর কিংবা হিউম্যানিটেরিয়ান করিডোরের মতো স্পর্শকাতর বিষয়ে তারা সংসদবিহীন বাংলাদেশের জনগণকে অন্ধকারে রেখে সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তো এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিংবা এই অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে বলে আমরা দৃঢ়ভাবে মনে করি। তাই বাংলাদেশের বর্তমান অবস্থায় দেশনায়ক তারেক রহমানের এই বক্তব্য অত্যন্ত দিক নির্দেশমূলক, সময়োপযোগী। শুধু বিএনপি নয়, এটা বাংলাদেশের সকল মানুষের জন্য প্রযোজ্য এবং এই বক্তব্য সবার আগে বাংলাদেশ, এটা থেকে নিয়ে আমাদের আগামী দিনের রাজনীতি আবির্ভূত হবে। বাংলাদেশের স্বার্থকে সবার আগে আমরা প্রাধান্য দিই, বাংলাদেশের রাজনীতি করবো। অনেকে ক্ষমতার মোহে যারা পড়ে, যেমন লীগ, ফ্যাসিস্ট লীগ তো একদিনে জন্ম নেয় নাই, তারা সবসময় ছিল ভারতপন্থী। সেটি সবসময় ঐতিহাসিকভাবেই তারা ভারতপন্থী হওয়ার কারণে বাংলাদেশের মানুষ এর সাথে কিন্তু অনেক আবেগ ও ওতপ্রোতভাবে জড়িত। আপনি দেখবেন যে হাসিনার যে ভারতপ্রীতি, যে ভারতকে যা দিয়েছে সারা জীবন মনে রাখবে, এগুলো কিন্তু তার সেই দাম্ভিকতার উক্তি বা ভালোবাসার উক্তি, যে দেশ বিক্রির একটি নিকৃষ্ট উদাহরণ স্থাপন করে গিয়েছিলেন ফ্যাসিস্ট হাসিনা। আজকে আবার এই জিনিসগুলো আসতেছে বিভিন্ন প্রেক্ষাপটের কারণে। পাকিস্তানপন্থী বলতে যাদেরকে মিন করা হয়েছে, যারা ইসলামকে পুঁজি করে রাজনীতি করতে চায় এই দেশে, তারা হলো পাকিস্তানপন্থী। সেই জায়গায় হচ্ছে আবার আমরা দেখলাম অনেকে আছে নতুন রাজনৈতিক দল, কিন্তু হয় অনেক কি ইসলামিক টিম পার্টির বি টিম বলে ধারণা করা হয় তাদেরকে, যে ইসলামিক পার্টির লেবাসে তারা অন্য পার্টির, নাম অন্য, কাজ একই। যে হলো নতুন মোড়কে পুরাতন জিনিস, পুরাতন মানে মদ বলে, এটা তো খারাপ শব্দ, মানে নতুন মোড়কে বা নতুন বোতলে পুরাতন পানিও আপনি বলতে পারেন, যে এই বিষয়টা। যেমন আপনি দেখেন এবি পার্টি বা বাকি বিভিন্ন পার্টি, এগুলো দেখা যায় এরা ইসলামিক যে দলটি তারই বিভিন্নভাবে তারা পুনর্বাসিত সেই জায়গায়। আবার আপনি দেখবেন যে মাঝে 16ই ডিসেম্বর আমাদের যে ঐতিহাসিক বিজয় দিবস পালিত হইল, অনেক বছর পরে মানুষ একটি আনন্দ করতে পেরেছে গত 16ই ডিসেম্বরে। সেই সময় সেটি উদযাপনের জন্য আমাদের নতুন যারা ভাইয়েরা নতুন একটা রাজনৈতিক দল করেছে, অবশ্য ফেব্রুয়ারিতে, তার আগে তারা এনেছে হলো পাকিস্তানি শিল্পী, সম্ভবত রাহাত ফতে আলী খান আরও কাকে এনেছিল পাকিস্তানি। তাহলে মিনিংটা কি? আমরা ইন্ডিয়াকে বাদ দিয়ে আমরা কি পাকিস্তানপন্থী হব কি না, ইস্যুটা তো সেই জায়গায় ছিল। এখন সেই জায়গায় তারা দেখলাম আবার পাকিস্তানপন্থী হয়ে গেছে, যে আমাকে হলো ওই যে একজনের ব্যাট আছে আর একজনের বল, মানে মিলমিশ হয়ে গেছে যে ভারত না পাকিস্তানপন্থী। সেই জায়গায় হয়তো বা তাদের আশীর্বাদ পেলে আমি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হব বা আমি গুডবুকে থাকব, এরকম একটা ধারণা সবার মধ্যে। সেই জায়গায় কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তখন যে কনসার্টের আয়োজন করেছিলেন, এটি পুরোটাই তার মস্তিষ্ক প্রসূত, তার ব্রেন চাইল্ড। উনি নিজে বলেছিলেন যে আমাদের ভারতের শিল্পীরও দরকার নেই, পাকিস্তানের শিল্পীরও দরকার নেই, আমাদের বাংলাদেশের শিল্পী স্বাবলম্বী। এবং সেই জায়গায় বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ কনসার্টটি আয়োজন করা হয়েছিল, সবার আগে বাংলাদেশ শিরোনামে।
সেই কনসার্টটির মাধ্যমে আপনি সেখানে মানুষের যে ক্রেজ, আপনি অবাক হয়ে যাবেন। সেখানে জেমস নগর বাউলের জেমস, হাসান আর্কের, তারা হচ্ছে যে সেখানে যে মানুষের যে আবেদন, মানে ওই যে তার যে মানে ওই ইয়াটা, হাসান যে স্টেজে পারফর্ম করেছেন তখন বাকি যা উড়ে যা, সেটা মনে হয়েছে সারা বাংলাদেশের মানুষকে তাড়িত করেছে যে আমাদের এত ভালো সিঙ্গার কারণ এতই তো বঞ্চিত হয়েছে লিগের সময়। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।